মাগো কঙ্কালী মা কাল বলিতে জানি ভিত চিতে করজ ভয়দান ওবা কালে কি তার ধোকা দিনি খোদ সংকট প্রধা দিনি জনমতি কথা বলি ওবা হিমে দুর্গে মম ভয়ে বিনাশী রিপু মর্গে আমায় লইয়া চলো ভক্তি মার্গে আমি উপসর্গের হইয়া সদা মরি আমার কীটার্থ দলনি শ্যামা সব অপরাধ কর্মা ক্ষমা ওমা ঘুমায় ওমা শুভমা কত কোটি নাটি কইটা বসে আসি মম চারি পাশে আজি ওহর দেশে দিতেছে যন্ত্রণা ওমা আসি তারা দলে দলে মিলিয়া সকলে মিলে পলে পলে দিচ্ছে কুমন্ত্রণা আমার বিবেক আগুনে জ্ঞানের হাফত রাখি নাই কোনো খবর আমার দিনকে দুপুরে মানামানি নাই ভগবান আমার হয়েছে মন্দ কুকর্মে সদাই রত মনে মন্দ মাতঙ্গ আমি তাই ধরে ডাকি আমি তাই ধরে ডাকি আমার ভজন সাধনা একদিন বলেছিলাম ভজন করবো একদিন বলেছিলাম সাধন করবো একদিন ভেবেছিলাম সাধুগুরুর সঙ্গ করবো কিন্তু বাবা আর হলো না কেন হলো না সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎ সঙ্গে সর্বনাশ আমি যখন মাতৃগর্ভ থেকে বাবা এই ধরিত্রী মাই করে নিলাম মায়ের গর্ভ ছিলাম কেমন করে গো ঊর্ধ্ব পদে হ্যাঁ গো মা মায়ের গর্ভে জীব থাকে কেমন করে ঊর্ধ্ব পদে হেড মুন্ডে ওপর দিকে পা নিচের দিকে মাথা করে বাবা হাতটা মুঠো করে জীব থাকে আর অষ্টম মাসে ভগবান সূক্ষ্ম রূপে ভগবান ওই মায়ের গর্ভে জীবকে দেখা দেয় তখন আমি বলেছিলাম আমি আসিব যাইব চরণ সেবিব হব শ্রী চরণের দান আমি আসিব যাইব চরণ সেবিব হব শ্রী চরণের আমার জন্মে মরণ এ রূপ যৌবনে মেটে যেন আমার জন্মে মরমে এ রূপ যৌবনে মেটে যেন আমায় চরণ ছাড়া করোনা চরণ ছাড়া আমায় চরণ ছাড়া করোনা আমায় চরণ ছাড়া করোনা এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া যারা আসতে পারি গো চরণ ও বলি চরণ ছাড়া চরণ ছাড়া যদি আমাকে চরণ ছাড়াই করবি মা আমায় পাঠালি কেন মাগো আমায় যদি চরণ ছাড়াই করবি আমায় পাঠালি কেন আমি আসতে চাই নাই আমি ভালো ছিলাম কোন দেশে গো ভালো ছিলাম বাবার কাছে বাবা বাবার মাথায় 3 মাস 20 দিন ছিলাম বাবা রাখতে পারলেন না মায়ের গর্ভে দিলেন মা 10 মাস 10 দিন রেখে বললে বাবা আর তোকে রাখতে পারবো না আমাকে পাঠালি মাগো আমাকে ভজন করতে দিলি না সাধন করতে দিলি না আরাধন করতে দিলি না মাগো শুধু আমি তোর অহংকারে আমি মত্ত থাকলাম মা আমি তো আসতে চাই নাই সংঘাত মাগো আমায় কেন পাঠালি মা এই ভবেরি বাজারে এই ভবের বাজার দারুণ মজা আমি দেখিলাম নজরে মাগো আমায় কেন পাঠালি মা ভবেরি বাজারে ভবেরি বাজার দারুণ মজার দেখিলাম নজরে
বাজারের যে প্রান্তরে এক বেঁধে নতুন ঘর দিলাম খুঁটি 3.5 কোটি দেখতে মনোহর একজন পুরুষ মাগো একজন রমণী পাহারাতে রত তারা দিবস রজনী মালখানাতে ছিল আমার বস্তা ভরা ধন সুযোগ পেয়ে 6 দস্যু করিল হরণ আমার বাকি অংশ ছিল আমার মাতৃঋণের দায় বেদখল হয়েছি মাগো নিজের দখল সকলে নাই আমার আবাদ করা হলো না ও বাবা করা হইল না করে করিলে আমার বলতো শোনায় আমার করা হইল না জায়গা চিনি পাল্লার আর মাননীয় সঞ্চিতা পাল এখন তো সঞ্চিতা পাল না বাবা আপনার নাম পাল্টে দিয়েছে এই কবিকে এমন বাবা যেটা নয় তার নাম অভিনয় যেটা নয় তার নাম অভিনয় উনি বলেছেন সব গ্রামে যাত্রা হয় নাকি বলছেন উনি বলেছেন কথাটা বাবা সব গ্রামে যাত্রা হয় আমাদের গ্রামেও যাত্রা হয় আপনাদের এই হ্যাঁ দক্ষিণ গ্রামে যাত্রা হয় হ্যাঁ তো এক এক জায়গায় যাত্রা নিয়ম এক এক রকম বুঝলেন আমাদের গ্রামে যাত্রা নিয়ম কি যে যত বেশি চাঁদা দেবে সে তত ভালো রোল পাবে বুঝলেন আমাদের গ্রামের ছেলে বুঝলেন ভম বললাম বলছে যে এই আমি 5,000 টাকা চাঁদা দেবো আমি নায়কের পাঠ করবো বেশ কর বুঝলেন অভিনয় নায়কের পাঠ করবে সকালবেলা দাড়ি গোপ কামিয়ে সন্ধ্যেবেলায় গিয়ে যাত্রা করতে বুঝলেন এরকম ভালো স্টেজ মঞ্চে হ্যাঁ কত লোক যাত্রা শুনছে ওর বউ শুনছে ওর শালি ওর ঠাকুরজি কত লোক যাত্রা শুনছে আর কাটোয়া থেকে ফিমেল এসছে ওই ফিমেলটা স্বামী স্বামী বলছে আর ওর ভেতরটা আলু পোস্ত কি ছিলাম আর কি হইলাম ওর বউ তখন দেখ রে আমাদের লোকটা কেমন পাঠ করছে দেখ দেখ আমাদের লোকটা কেমন পাঠ করছে দেখ বাস্তব হবে বাস্তব হবে বলুন তো হ্যাঁ যদি কোনো মেয়ে ছেলে আমাকে জড়াজড়ি করে ধরে আমার বউ দেখতে পায় ঝগড়া চাললে কাটবে কি বলছেন এটা বাস্তবে হবে না অভিনয় হয় এই সংঘাত আমি একদিন গান করে বাড়ি চললাম রাস্তা ধারের কল আছে বুঝলেন কলে একটা বৌদি হয় সম্পর্কে জল টিপছে আমার খুব গরম লেগেছে ব্যাগ তো নামিয়ে দিয়ে বললাম বৌদি একটু জল টিপে তো মুখে নি হ্যাঁ ও জল টিপছে আমি মুখে নিচ্ছি কোথায় গান ছিল এই দক্ষিণ দাসপাড়ায় গান ছিল এইবার আমার বউ ব্যাপারে দেখতে দিয়েছে আমি বাড়ি গিয়ে ব্যাগটা নামিয়ে বলো হাগো একটু চা করো খাই ওই যেখানে জল খেয়েছো সেখানে চা খাও এটা বাস্তবে হবে না বাস্তবে হবে না ওরে করিব মোরা আলোচনা বাস্তবে হবে না গো এই যে মোদের কবি গান দাঁড়িয়ে দাঁড়িয়ে দিলে দাঁড়িয়ে এই যে মোদের কবি গান আসুন কিনা জানেন হিন্দু মুসলমান এই কবি গান বাংলা মায়ের সৃষ্টি কবি গানে রসে ভানা বাঙালি হয় মাতুয়ারা এই কবি গানে বাংলা মায়ের সৃষ্টি এই যে মোদের কবি গান ওগো জানেন আপনারা এটা বাংলার মানে বাংলার তার কাব্য রসে ভরা এই যে মোদের কবি গান এটা বাংলা মায়ের গান বাঙালি ছেলে গিয়ে বেড়ায় দিকে মন প্রাণ আজ এই দক্ষিণ আসরেতে হবে কবি গান যেন রাখতে পারি ওগো আমি সুধী বর্গের মা নিয়ে গুরু তব নাম আসর মাঝে দাঁড়াই বলি নিয়ে গুরু তব না বলি নিয়ে গুরুর তব না আসর মাঝে দাঁড়াইলা যা করো হে তুমি দয়াল হরি বলি যা করো হে তুমি দয়া হরি আমি তোমার নামে ভাষাই কাব্য তরি তোমার নামে ভাষায় কাব্য তোরি আমি তোমার নামে ভাষাই কাব্য বলি তরি তোমার নামে ভাষায় কাব্য তোরি ওগো দেখো গুরু ডোবে না তোরি তোমার নামে ভাষায় কাব্য তোরি এই কবি গান বড় মজার গান এই কারণেই দেখুন সব গান একদল হয় কিন্তু কবি গান একদল হবার না বাবা হবে একদল হবেও না দেখুন যাত্রা গান একদল হবে পঞ্চরস গান একদল হবে কীর্তন গান একদল হবে বাউল গান একদল হবে থিয়েটার গান একদল হবে ওই বুকু বুকি না কি বলে একদল হবে অর্কেস্ট্রা গান একদল হবে কিন্তু কবি গান এক দলে হবে না দলে হবে না যেমন এক দলে হবে না
তেমনি একদলে হচ্ছেও না। আবার যিনি পাল্লাদার উনি একজন মহিলা এসেছেন, উনি প্রথম আসরে গান করে গেছেন। হ্যাঁ, তো এবার দুজনার মাঝখানে বাবা আমাদের হবে আলোচনা। কোন বিষয়ে কবি পালা, কোন বিষয়ে কবির পালা হলো বলা চলা। কোন বিষয়ে কবির পালা, কোন বিষয়ে কবির পালা হলো বলা চলা। আজি সতী বর্গে দিয়েছেন বাবা করিয়ে যুক্তি সলা। সতী বর্গে দিয়েছেন বাবা করিয়ে যুক্তি সলা। মজার পালাই আজি দিয়েছেন, ওরে 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 শিব দুর্গা গানের ওরে মজার পালাই আজি দিয়েছেন গো। একদম অরিজিনাল কথা। আমার যিনি পাল্লাদের একজন নারী, হ্যাঁ আবার যিনি পাল্লাদের একজন নারী, তাহলে আপনারা পালাটাও তো সুন্দর দিয়েছেন। একদিকে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব পুরুষের ভূমিকায় বাবা, আর একদিকে নারী অর্থাৎ গৌরী পার্বতী বলুন আর দুর্গাই বলুন। সঙ্গে মনে হয় গানের পালা জমবে ভালো, গানের পালা জমবে ভালো। ভবের মাঝে বলিব কথা, গানের পালা জমবে ভালো। কোথায় মোদের দেখাশোনা হবে অভিনয়, ওই যে কোথায় মোদের দেখাশোনা, কোথায় মোদের দেখাশোনা হবে অভিনয়। আমার পাল্লাদারও বলে গেছে করে অভিনয়, ও যে পাল্লাদার যে করে গেছে বলে অভিনয় গো, বলে অভিনয়। আমি ভাবে ভাবে কথা জানাবো, ভাবে ভাবে কথা জানাবো, আমি ভাবে ভাবে কথা জানাবো, আমি ভাবে ভাবে কথা জানাবো। ওগো ভাবের মাঝে ভাবে লাগিয়ে ভাবে ভাবে কথা জানাই। তাহলে আলোচনা কোন জায়গায় আর আমাদের বিষয়টা কি? একদিকে ভোলানাথ, একদিকে মহেশ্বর, একদিকে ত্রিপুরারি মহাদেব শিব আমি কানে শুনতে পাই। অন্যদিকে গৌরী আবার মহামায়া হয়, অন্নপূর্ণা। অন্নপূর্ণায় বলুন, গৌরী বলুন, হ্যাঁ শিবাই বলুন, দুর্গাই বলুন, পার্বতী বলুন। এক ধারে দুর্গা আর এক ধারে শিব। গানের পালা হলো ভবের মাঝে সেই কথা বলে যাব ভালো। ভাই রে মোদের কোথায় দেখা হবে, আমি গাছতলাতে বসে আছি। আমি গাছতলায় বসে যাব। সে কেমন গাছ? অক্ষয়। অক্ষয়ে বট মূল্যে অক্ষয়, যার ক্ষয় নাই লয় নাই, যার ক্ষয় নাই লয় নাই তপ নাই, সেই অক্ষয়। অক্ষয়ে বটের তলে আমি বসে আছি। আবার পাল্লাদারে বলে গেছে আমি তো শুনেছি, আমি গাছতলায় বসে যাচ্ছি। এমন সময় আমার বাড়ির ভেঙে ছেলে বউটা খুঁজতে খুঁজতে আমাকে যায়। আমি কথা একদিন হোক ওই বলছো, একদিন হয় দুদিন হয় কিছু বলা যায় না, 3 দিন বাড়ি ছাড়া। হ্যাঁ আমি 3 দিন বাড়ি যাই নাই, বটতলাতে বসে যাচ্ছি। আমি নেশা করল, কিছু মনে করবেন না, আমি নেশা করি। কেমন নেশা? আমি ভাং খাই, সিদ্ধি খাই, গাঁজা খাই ভাই। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে আমি যে বেড়াই। ভিক্ষাই না গিয়ে গাছতলাতে আমি বসে আছি, সাধনায় মত্ত, ধ্যানে মত্ত, তোমারে জানাচ্ছি। এমন সময় এই মেয়েটা কি করেছে ভাই, বলে এত বড় ফ্যামিলি আর চলছে না। আমাদের বিরাট ফ্যামিলি, জানেন 16 জন মেম্বার, 4টি কথা। আমার ফ্যামিলিতে 16টা লোক, চিন্তা করতে পারেন। এরকম 2টো বেটা 2টো বিটি, হ্যাঁ কার্তিকা গনসা 2টো বেটা, লক্ষ্মী আর সরা, হ্যাঁ 2টো মেয়ে, বুঝলেন? তারপর আবার ছেলেদের শখ কত, মেয়েদের শখ কত।
কথাই বলে মা মরে ধান ভেঙে আর বেটা খাই এলাচ কিনে। আমি ভিক্ষি করে খাই। এই বড় বেটা এঁদুর পুষেছে, ছোট বেটা ময়ূর পুষেছে, বড় বেটি হাঁস, ছোট বেটি বেচা। হ্যাঁ, আমার একটা বুড়ো এড়িয়ে, এর একটা সিংহ, আবার আমার গাঁজা সাজবাজির দুটো মান আছে, নন্দী আর হিন্দি, বুঝলেন? আর এর জল আনবার জন্য দুটো সখী, জয়া আর বিজয়া, বুঝলেন? 16 জনের মেম্বার। আমি 3 দিন কাজে যাই না, সংসার চলবে? এ বল চলবে না, আমি বল চলবে। আমি বল চলবে। কেন চলবে? কেন চলবে? ওরে আমার ঘরে অভাব নাই রে, আমার ঘরে অভাব নাই রে। আমি বলে জানাই দুর্গা তোকে আমার ঘরে এটুকু আমি গান করতে এসেছি, আজ এখানে গান করছি। গতকাল গান করেছি বাকলসা বাস স্ট্যান্ডে, বুঝলেন? বাকলসা বাস স্ট্যান্ডে গান করি গতকাল, এখানে আজ গান করছি। আগামীকাল যাবো গোয়াই, কাঁদির পাশে পাবো, বুঝলেন? পরপর 4-5 দিন গান আছে। আমার বউ চিন্তা করবে, আমার চাল ডাল নুন তেল সাবান সার শূন্য হেমানি হেমানি সব কেনা আছে, তার কোনো চিন্তা নাই। সে জানছে মাল পকেট ভর্তি করে আসবে। এই আমার ঘরে অভাব নাই। শোন, কেন নাই? ওরে বাঘের যদি খিদে লাগে এই যে ধরে খাবে রে। ওরে বাঘের যদি খিদে লাগে এই যে ধরে খাবে রে। আরে সাপের যদি খিদে লাগে ইঁদুরটা ধরিবে। ও যে সাপের যদি খিদে লাগে ইঁদুরটা ধরিবে যে, ইঁদুরটা ধরিবে। ওরে ময়ূরের যদি খিদে লাগে সাপটা কাটিবে। ও যে ময়ূরের যদি খিদে লাগে গো সাপে পা কাটিবে। আমার ঘরে অভাবে নাই রে, বলি ধরে ধরে। আমার অভাবে নাই রে, বলি ধরে ধরে। ওরে তাই তো ঘরে যাব না, বলে তাই তো ঘরে যাব না, আমি তাই তো ঘরে যাব না। তাই তো ঘরে যাব না। ওরে আমার ঘরে অভাবে নাই রে, তাই তো ঘরে যাব না রে। এই আমার ঘরে অভাব নাই। এরকম যদি বাঘের খিদে লাগে এর ছাড়বে, পুরো এটাকে ছাড়বে, কপ করে ধরবে। তাহলে বাঘের খিদে লাগলে এটি ধরবে। আর যদি মনে করো ওই সাপের খিদে লাগে ইঁদুর ধরবে, যদি ময়ূরের খিদে লাগে সাপটা কাটবে। কি বলছেন? আমার ঘরে খিদে নাই, তৃষ্ণা নাই, কিছু নাই, তাই আমি বাড়ি যাব না। বুঝে একদিন হয়, একদিন হয়, 2 দিন হয়, 2 দিন হয়, 3 দিন হয়ে গেল। হ্যাঁ বলছি, দেখুন 3 দিন বাড়ি যাও নাই, আমি তো যাই নাই, আপনারও যাই। আমি তো শিব, হ্যাঁ আমি শিব, সত্যম শিবম সুন্দরম। আমি শিব, আমি যখন যাই নাই মেয়ে ছেলে বাড়ি 3 দিন, আপনারা কেউ যাইয়েন না, আপনারাও যাইয়েন না। কেন যাবেন না? এ বলছে নাগর কোথায় রইলে রে, চলে গেছে আমার বাকুড়িতে। নাগর কোথায় রইলে হে, চলে গেছে আমার বাকুড়িতে। নাগর কোথায় রইলে হে, চলে গেছে আমার বাকুড়িতে। নাগর ঘরে চলো হে, চলে গেছে আমার বাকুড়িতে। ও নাগর ঘরে চলো হে, চলে গেছে আমার বাকুড়িতে। আপনারা যাবেন না কেন জানেন? আমি যেটা বারণ করলাম, কবি গান যুক্তির গান, কবি গান শিক্ষার গান। নারী প্রথম দিনে মৎস্যগন্ধা, নারী প্রথম দিনে মৎস্যগন্ধা, গায়ে মাছের গন্ধ হবে। ওই দিনে নারীর বাড়ি যাওয়া নাহি যাবে। দ্বিতীয় দিনে রজকিনী, গায়ে খারের গন্ধ হয়। ওই দিনে কোন পুরুষ যেন নারীর বাড়ি না যায়। ওরে তৃতীয় দিনে নারী স্বামী খাতিনি, সেদিনে কোন পুরুষ নারীর বাড়ি না যাবে। চতুর্থ দিনে পদ্মগন্ধা, বলি কথা যাবে। প্রথম দিন সপ্তমী, পুজো আরম্ভ হইল, পুজো আরম্ভ হইল সপ্তমী। অষ্টমী মহা অষ্টমী, খ্যান গাড়ি ঘোড়া বন্ধ, যাওয়া যাবে না। নবমীর দিন পুজো কমছে। দশমীতে পদ্মগন্ধা, ফটফট বিসর্জন হবে। ওই দিনে মেয়ে ছেলের বাড়ি যাওয়া যাবে। তাই বলি পাল্লাদারে তোমার কাছে গাই, ওরে ওই কারণে তোদের বাড়ি এই ভোলা যাবে না। তো মন দিয়ে শুনে যা, মন দিয়ে শুনে যা। আমি বলিব তোকে ধরে 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 মন দিয়ে শুনি যা। আর এক কথাই আমার কাছে করে নিবেদন, ও বলি
আমি সত্য কথা জানিয়ে যাব সভাতে এখন। ওই আমি সত্য কথা জানিয়ে যাব সভাতে এখন। তোমার ঝোলাটা কেন ফুটো হে, ওরে ঝোলাটা কেন ফুটো হে, ওরে ঝোলাটা কেন ফুটো ও হে, তোমার ঝোলা কেন ফুটো হে, ওরে এ তত্ত্ব তুই বুঝবি কি কেন রে? ঝোলা কেন ফুটো হে। তোমার কিছু মনে করো না, যত মেয়ে ছিলতে পড়ছে মেয়ে ছেলে বুদ্ধি খুব। কি গো মা, মেয়ে ছেলে বুদ্ধি খুব, সত্যি করে মেয়ে ছেলে বুদ্ধি খুব। হ্যাঁ বললেন এত বুদ্ধি মেয়ে ছেলে ধরে। ও মা সত্যি করে এ তো মেয়ে ছেলে একটা চরম বুদ্ধি। তোমার ঝোলা ফুটো কেন? মেয়ে ছেলে বুদ্ধি তো। দেখুন আমার বাড়িতে বললেন বউ আমি যাই বলি, বল তুমি চুপ করো, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝি না, ওই গিরতে জানে বুঝলেন। আমি দেশ ভাই গান করে বেড়াইছি, আমি কিছু বুঝলাম, যত বলছে মেয়ে ছেলে। বাড়িতে মা চলে ঠাকুর মশাই 500 মাছ নেন, দাও দাঁড়াও তুমি থামো, দাম করবে। বুঝবেন এই মেয়ে ছেলে বুদ্ধি। আমার ঝোলা কেন ফুটো হলো দাদিরে না দাদিরে না, তোমারে জানাই, ও দিরে না দিরে না দিরে না, আমি সত্য তথ্য জানিয়ে যাব। ও দিরে না দিরে না দিরে না না না, ওরে মহামায়া সব ও দিরে না দিরে না দিরে না, আমি কেন ভিক্ষা করি ও পুরা তোমারে জানাই। ভিক্ষা অন্য জগৎ পালে বাবা, অন্য কিছু না। আমার ঝোলা ফুটো কেন? আমি 3 বারই ভিক্ষা করি, আমার ঝোলা এমন জায়গায় ফুটো করা আছে বাবা, 3 বারের বেশি অন্ন হলে তন্ডুল হলে আর থাকবে না। অন্তরে হতে তোমার জানাই, ঝোলাটাকে ফুটো রাখতে হয় জানি সর্বদাই। ঝোলা ফুটো রাখো, যদি ঝোলা ফুটো রাখো তবেই তোমার সিদ্ধি হবে, আর সিদ্ধি না হলে বাবা তোমার মুক্ত লাভ হবে না। আমি কেন ভিক্ষা করি আমার কাছে গায়, বলে আমি হইলাম অন্নপূর্ণা এই দুনিয়া। এলো অন্নপূর্ণা, জগতের অন্ন যার কলসিতে ভরা, সেই অন্নপূর্ণার স্বামী শিব। আমি ভিক্ষা করি কেন মা? আমি কেন ভিক্ষা করি তোমার কাছে গাই। ভিক্ষার অন্য জগৎখানা প্রতিপালিত হয়। আপনি বেটার বিয়ে দেবেন, আপনি বেটার বিয়ে দেবেন, খাসির মাংস রান্না করবেন, ফেয়ার রেস করবেন, এই লাইটটা অফ করতে হবে, এটা অফ করতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, ঠিক দেখে নাও যেন ঠিক হয়। আপনি বেটার বিয়ে দেন, ছেলের জন্মদিন করুন, খাসির মাংস করুন, ফেয়ার রাইস করুন, পটল চিংড়ি করুন, মিষ্টি দই, বড় প্যান্ডেল করুন, নেমন্তন্ন না করলে একজন যাবে না। কি বলছেন? যতক্ষণ না নেমন্তন্ন করবেন একজন আপনার বাড়ি খেতে যাবে না। ভিক্ষা করে হরি নামে করে গ্রামে গ্রামে ভাই, চাল তুলে যদি বাবা একটা মৎস্য লাগিয়ে দেয়,